ডেডিকেট করেছে কোনো দেশ, তোমার নাকি নামে নাকি টাকায় তোমার স্ট্যাম্প, বিভিন্ন কিছু হয়েছে। মানে এগুলো এগুলো একটু যদি বলো, মানে আমাদের প্রজন্ম খুব তাড়াতাড়ি ভুলে যায় অনেক কিছু, মিঠুনদা একটু যদি তুমি বলো। আই থিঙ্ক ইট ইজ বার্কিনা ফুসো, যদি আমি কার নাম না বলতে পারি, সেই কান্ট্রি আমার নামে স্ট্যাম্প বার করেছে। তাতে আমার ফটো আছে, স্ট্যাম্প আছে, 720 টাকা বোধহয় তার দাম। আর বাকি এভরি কান্ট্রি, সেটা হলো টার্কি হোক, ইরান হোক, ইরাক হোক, আফগানিস্তান হোক, বা ওইদিকে যত কোনো কান্ট্রি আছে, সব কান্ট্রিতেই আমার ফ্যান্স আছে। অ্যান্ড অনেক, এমনকি মানে ফ্রান্সের নিচে একটা আইল্যান্ড আছে, আমি হিন্দু পেপারে পড়েছিলাম সেটা, সেখানে দুটো লোককেই চেনে, সেটা হলো অমরিশ পুরী আর মিঠুন চক্রবর্তী। এনিওয়েজ, সব জায়গাতেই আমার ফ্যান্স আছে। সো আর এইসব যে যা কিছু শুনেছ সব কিছুই সত্যি। অ্যান্ড সব জায়গাতেই এটা করেছে। জাপানে শুনেছি একটা আমার মূর্তি করে রেখেছে। তো আমার তো যাওয়া হয়নি, দেখা হয়নি, তবে যখন আমি শুনেছি, পড়েছি, সেগুলোই তোমাকে বলছি। অ্যান্ড ইটস বিন এ, মানে এমনকি আমার মূর্তি করার জন্য আমার থেকে পারমিশন চেয়েছিল, আমি দিইনি, কারণ আমি বলেছি না, আই এম নট গড, সো করবে না। কিন্তু তবু কিছু কিছু জায়গায় কেউ নাকি তোমার অজান্তে তোমাকে বিয়েও করে নিয়েছিল, একজন মহিলা নাকি তোমার অজান্তে তোমাকে বিয়ে করে নিয়েছিল, তোমাকে নাকি কিডন্যাপ করে নিয়ে গেছিল দেখানোর জন্য। দ্যাট ইজ ইন দ্যাট ইজ ইন দ্যাট ইজ ইন জর্জিয়া। জর্জিয়াতে মানে এটা হয়েছে? আমি জর্জিয়াতে শুটিং করতে গেছি, তো টিভি ক্রু সকাল থেকে আমার খোঁজ করছে। জর্জিয়াতে, এই 3-4 বছর আগেকার কথা বলছি, জর্জিয়াতে গেছিলাম। তো ওখানে যখন আমাকে টিভি ক্রু খুঁজছে, আমি বলি বোধ ইন্টারভিউর জন্য। বলো না স্যার, একবার ওর সাথে দেখা করতে চাই, প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট। আমি ওখানে গেলাম, কথা বললাম, বলে দেখুন এখানে একজন ডাক্তার আছেন, খুব নামি ডাক্তার, ভেরি পপুলার মহিলা, তিনি আপনার সব থেকে বিগেস্ট ফ্যান, আর ওনার ইচ্ছা আপনি একবার ওনার বাড়িতে যান। এটা আমরাও চাই আপনার, আপনি যান, কিন্তু আমরা জানি